হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? তো আজকে আমি চলে যাচ্ছি আমার জেমা বাড়ি। তোমরা থাম্বনেল টাইটেল সব দেখে বুঝে গেছো। তো অনেক বছর পর যাচ্ছি, এক্সাইটেড প্রচণ্ড ছিলাম, কারণ আমার ওই জায়গাটা সত্যি বলতে খুবই ভালো লাগে। আমার নিজের বাড়ির থেকেও বেশি প্রিয় জায়গাটা। তো যাওয়া হয় না পড়াশোনার কারণে, তারপর বাবার কাজ থাকে, মায়ের টাইম হয় না, বাবার টাইম হয় না, আমার টাইম হয় না কখনো, এই কারণে যাওয়া হয় না সেই জায়গায়। তো সেদিনকে হঠাৎ করে প্ল্যান হয়েছে। আর তার থেকে বড় কথা, আমার জেমা বাড়িতে না প্রত্যেক বছর কীর্তন হয়, 4 দিন ধরে টানা একটা কীর্তন চলে। তো সেই কীর্তনেই গেছিলাম আমরা, মানে ডেকেছিল জেম্মারা, প্রত্যেক বছর ডাকি কিন্তু কোনোবারই যাওয়া হয় না। এইবার ফাইনালি ঠিক করা হয় যে আমার এইচএসের রেজাল্ট আউটও হয়ে গেছে, আমার এক্সামও শেষ, তো এবার যাওয়া যাবে। তো গাইস, যেমন কথা তেমন কাজ, আমরা বেরিয়ে পড়েছিলাম সেদিনকে। তো আজকের ভিডিওটা এই কারণেই করেছি, যাতে আমার কাছে সারা জীবন এটা স্মৃতি হয়ে থাকে, তার জন্য ভিডিওটা করেছি। আর সারাদিনে যা যা করছি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তাহলে ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর স্কিপ করো না, তাহলে কিছু কিছু পার্টে ফানি পার্ট আছে, সেগুলো মিস করে যেতে পারো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সব উল্টে পড়ে যাচ্ছে, মানে ও হলো পিছন দিকে হেলে গেছে তো। 2000 years later. তো ফাইনালি চলে এসেছি আমরা, ঠিক আছে? বাবা আগে আগে যাচ্ছে। জায়গাটা খুব সুন্দর বাবা। তো আমরা ফাইনালি চলে এসেছি। আর কতক্ষণ লাগবে হেঁটে? আর 1 মিনিট। আচ্ছা, এই মোড় ঘুরেই। হ্যাঁ, আমি সেই ছোট্ট ছিলাম তখন এসেছিলাম, আমি, মা, বাবা, দিদি, 4 জন। আর আজকে আমি, মা, বাবা, মামা, মামি 5 জন এসেছি, ঠিক আছে? অনেক বছর পর আমি এই নিয়ে সেকেন্ড টাইম আসছি। হ্যাঁ, এবার আমার মনে পড়েছে। ছোটটা? হ্যাঁ, ছোটটা ধরো। বড় রাখবো না? না, আমিও বলবো না। বলো, ঠিকই বলো। কাকা যখন ডাকিছি ভাইজি, তাহলে ভাইজি কাকার কিরকম সম্পর্ক এইবার তাহলে বোঝো। ছোট বলে মনে হচ্ছে, খুব সম্ভব। তো খুব সম্ভব, মানে এখনো কনফার্ম না যে কোন জন। ছোট জন একদিন পরে দেখলাম না। হ্যাঁ, তাহলে কাকা ভাইজি সম্পর্ক দেখেছো কোথায়? তাই বলছি, না আসলে কি হয় দেখো, কত ভুললো। কাকা পাশ দিয়ে চলে গেলেও কাকা চেনে না, বুঝেছো? বলো কেমন আছো, বলো। ভালো, ভালো না, ঠিক না, ভালো। এত বছর পর আমাকে দেখে কি মনে হচ্ছে? কে মনে হচ্ছে? ঠিক সব হ্যাঁ, ভালো আছো? কিনা ভালো দিন কেমনি কিন্তু। তুমি কেমন আছো বলো, কেমন আছো বলো। ভালো আছে। এটা আমার বম্মা, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিওটা পোস্ট করব, এটা একটা ব্লগ চলছে, ঠিক আছে? তুমি ভালো আছো? তোমাকে আমি চিনি না, কিন্তু ভালো আছো? আমি খালি তোমাকে দেখেছি আর বম্মাকে দেখেছি এসে। মোটে তো আসো না, মোটে আসবো কি, পড়াশোনা চলছে তো, এইচএস দিলাম। হ্যাঁ, হ্যাঁ, রেজাল্ট বেরিয়ে গেছে। যাক, ভালো, ঠিক আছে? বলো কেমন লাগছে আমাকে দেখে। ভালো। তুমি যাও না কেন? না, আমার শরীর খারাপ, যেটা ঠিক অন্য জায়গায় আছে। আর তাই তো বলছি, আমাদের ওখানে গেলে
আমরা সবাই একসাথে থাকতে পারবো। তো যাও না কেন, আমি তো এখানে এসে থাকা তো সম্ভব না, কারণ আমার আমরা এখন কলেজ। শোনো, এখানটা বেশি জাতি বললে আমি এই করতে পারতাম, বেশি করতেছি এই এক ঘরের জন্য মানে আমার মাথা খারাপ করে এখন জমি রেস্টি করতে গিয়ে তারপরে ঠিক হবে। আচ্ছা, থাকলো জমি জমা এখানে, তুমি যেতে, তুমি দাদু নেই, আমার দাদু নেই, দাদু বেঁচে নেই কেউ। আমার বনবাড়ি এসেছে, বনবাড়ি আমি কথা বলেছি। যেটু তুমি, তারপর দিদিরা রয়েছে। দিদিরা তো আমি শ্বশুরবাড়ি গেছে। হ্যাঁ, হ্যাঁ, আমি কি এখন করতে পারি? আমার মাথা বলতে হবে না, আমার বলতে হবে না। আমি দীক্ষা নিয়েছি কোন বছর তার ঠিক 10 বছর পরে বাংলাদেশ দীক্ষা নিতে গুরু তাকে বলে দেবে, তোমার পথের সন্ধানটা বলে দেবে, যে তোমাকে যখনই বীজ মন্ত্র দেবে, বীজকে যখন কোথায় ওঠে না, কিন্তু ছিল কোথায় নিচের ভিতরে কেউ কোনদিন গাছ দেখেছে? দেখি। ওকে, সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই ভালো আছো। গরম যা পড়েছে তো আজকের ডেটটা হচ্ছে 14ই মে, ঠিক আছে। এখন বাজে 11:35, আর আমি এসছি মচলন্দপুর, আমার জেমা বাড়ি, মানে জেঠু বাড়ি। বলতে গেলে আমি নাম দিয়েছি, জেঠুর নাম দিয়েছি আমশক্ত জেঠু, কারণ আমার জেমা না প্রচুর আমশক্ত বানায়, তো তাই আমি নাম দিয়েছি আমশক্ত জেঠু, কারণ আমার প্রচুর জেঠু রয়েছে। তো কাকে কি মানে জেঠু 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 বলে ডাকলে তো চিনতে পারবো না, না, তার জন্য নাম দিয়েছি আমশক্ত জেঠু। তো অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি, একটু অকওয়ার্ড ফিল হচ্ছে, কারণ এখানে প্রচুর লোক। আমি সেই ছোট্ট পিত্তি ছিলাম যখন, তখন এসেছিলাম, আর এই আসলাম আজকে, মানে অনেক বছর পর, মাঝখানে 5-6 বছর, তারও বেশি মনে হয়। এটা আমার সেকেন্ড টাইম এই বাড়িতে। আমার এই জায়গাটা খুব ভালো লাগে, কারণ গরমকালে খুব ঠান্ডা ঠান্ডা থাকে এই জায়গাটা, আর মানে শান্তিপূর্ণ জায়গা, অত আওয়াজ নেই, কোনো রকম গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। ভেতরের দিকে যেহেতু আমার জেমা বাড়িটা, তাই। আর আজকে হচ্ছে কীর্তন আছে বাড়িতে। অনেকবার আসার চেষ্টা করেছি, কিন্তু টাইমে হয়নি। বাবা মা কারোর টাইম হচ্ছিল না, আমারও টাইম হচ্ছিল না, হয়তো আমার পড়া থেকে যেত, মা আবার টাইম হচ্ছে। তো এবার আজকে আমরা ফাইনালি এসে গেছি, আর আমি মানে সত্যিকারের এক্সাইটেড ছিলাম বেশি, কারণ অনেক বছর পর আসছি, আর আমার খুব আসার ইচ্ছা ছিল। অনেক বছর ধরে বাবাকে বলছি যাবো, কিন্তু হচ্ছিল না। ওকে, সো ফাইনালি চলে এসেছি আমরা, অনেকক্ষণ এসেছি। তো বাড়িতে অনেক লোকজন, তো ওকে লোক চলে এসেছিলো, ঠিক আছে। আমি লজ্জা পেয়ে গেছি একটু। তো আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি, জানি না ভিডিওটা ছাড়বো কি ছাড়বো না, কিন্তু করে রাখছি অ্যাজ এ স্মৃতি হয়ে থাকবে, আমি রাখতে চাই, কারণ আবার জানি না আবার কবে আসবো না আসবো জানি না। তো বাড়িতে অনেক লোকজন, মানে এখানে পরিবারে তো আমাদের অনেক বড় পরিবার, কিন্তু সব যেহেতু কাজের সূত্রে বা নিজেদের সংসারের ইয়েতে সব আলাদা আলাদা রয়েছে, আসা হয় না, দেখা হয় না। তো অনেকের সাথে দেখা করছি, তো আমি কাউকে চিনি না, আর এখানে কারেন্ট নেই। সবথেকে বড় প্রবলেম হচ্ছে এখানে কারেন্ট নেই। আর এখন আমার ফোনে না 66% চার্জ, এই ফোনে, ওই ফোনটাতে তাও যেটাতে ভিডিও করছি সেটা বেঁচে আছে, ওটা বেঁচে থাকবেও, কিন্তু আমার এই ফোনটার অবস্থা খুবই খারাপ। তো চলো দেখা যাক আজকে কি করি, আমি শেয়ার করতে চাই তোমাদের সাথে, আর আমার বিশেষ করে আমি নিজের স্মৃতি করে রাখতে চাই। তো এখন বাবার মামা গরমের চোটে বেরিয়ে গেছে হাঁটতে, আর এখানে কীর্তন হচ্ছে, তো কথা বলতে পারছিলাম না ওখানটায়। আসার সাথে সাথে দেখো জেঠুর কাজ। তো এবার আমি যাই, তো একটু পরে দেখা হচ্ছে, বাই। Hey,
হ্যাঁ নেবে নাকি যাও নিলে নাও গেলে যাও যাও ভিডিও করে যাও যা কেন পারবি না লজ্জা পেলে হয় সবাই নিয়েছে দেখো ওই দেখ সব ছোট মানুষের সব এই চল সবাই নিয়েছে এই না তুমি না চল চল আমরাও ঘুরবো চল লাগো হরি লুটের বাজার লুটু টেনে দোরা লজ্জা করছে পুকুরে কিছু নেই না পুকুর ফাঁকা হ্যাঁ এইখানে দাঁড়িয়ে ঠিক আছে এইখানে আমি একটা কিন্ডার জয় কিনেছিলাম না হ্যাঁ একটা কিন্ডার জয়ের বল পড়ে গেছিল খেতে পারিনি এইটা পুকুর মাছ আছে ও জল আছে তো ও বা আরো বড় পুকুর ছিল ছোট হয়ে গেছে পুকুরের চতুর্দিকে পাড় ভেঙে না তারপর জল ভরতে ছিল তখন মনে হয় তো বড় তুই যখন এসছে জল ভরতে ছিল না তখন জল ছিল না হ্যাঁ কোথায় কোথায় কি জামা কাপড় মেলে হ্যাঁ তো ওই সাইড দিয়েছে যাই কিনেছি ওই তাহলে যদি ভেঙে পড়ে কি ভেঙে পড়বে সব ওইটা গাছ ছিল কি গাছ কেটে দিস সব কাজ কাটিয়ে দিয়ে না মনে হয় মাছ নেই আছে হ্যাঁ সব কুঞ্চি দিয়া দেখতে পাচ্ছেন না এখানে যে সব জমিগুলো দেখছো এই পুকুরটা থেকে শুরু করে ওই জমি ওই সব 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 আমার জেঠুর আর পুরো জায়গাটা হচ্ছে জেঠুর ঠিক আছে এখানে যে এই জায়গাগুলো দেখালাম সেই জায়গাটা পুরো আমার জেম্মা আর জেঠুর মানে ওই যে যাই হোক তো এখন সবে কীর্তন শেষ হলো আর এখন সব খাওয়া দাওয়া বসছে মানে খাওয়া দাওয়া হবে তো এখন আমি একটু এসছি পুকুরের পাশে একদম কাছেই ঠিক আছে মানে এটা আমাদের জেঠুরি তো এই জায়গা পুরো জমিটা যা দেখতে পারলে তার ওই দিকেও আরও আছে অনেক ভেতরে ভেতরে অত মানে যেতে চাইছি না কারণ এখন দুপুর হয়ে গেছে আর আমি যেতে চাইছি না তো এখন সবাই খাবে খেয়ে দিয়ে নিক আমরাও একটু পরে বেরিয়ে যাব কারণ তাড়াতাড়ি যেতে হবে আমার তোজো আছে বাড়িতে তোজো সারাদিন যদি আমরা না থাকি আমাদের ব্যাপার না মা যদি না থাকে তাহলে ও সারাদিন ঘুমায় না তো ওর জন্য তাড়াতাড়ি চলে যেতে হবে বাড়িতে আপডেট করতে থাকবো যতক্ষণ থাকবো এখানে আর এতক্ষণ কীর্তন হচ্ছিলো বলে আমি বেশি ভিডিও করিনি যেটুকুনি করেছি বাবা বললো যে হলো বাড়ির কীর্তন কর ভিডিও একটু ওইটুকুনি নাহলে আমি করছিলাম না কারণ সত্যি বলবো পুজো আসার জায়গায় না ঠিক ভালো লাগে না ভিডিও করা টরা আমার তারপরে দেখি সবাই ভিডিও করছে কীর্তনের তো আমি ভাবলাম ওকে চলো লোক আসছে পরে কথা বলছি টাটা দেখি কি হচ্ছে ওইদিকে গিয়ে এখানে খাওয়া দাওয়া হচ্ছে মানে বসানো হয়েছে আর সবাই দেওয়া দাওয়া করছে তুমি এই জায়গায় বসে তোরা এটা বাবা 1 লাখ টাকা বিক্রি হবে তো এবার বাড়ি বিক্রি করার জন্য করছে তো চেষ্টা করছে দাদা বাড়ি যাচ্ছি আর রাখতে পারবে না তারা দেখার করে এটা দেখবে কি সেদিন একটু